হত্যা করে এবং 29টা রোডে রামু কাওয়ারকুপ রোডে কক্সবাজারের রামুতে ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাসেল ভাই এটির নামে হত্যা করতে তাদের আমি ফাঁসি চাই। সোমবার 9 সেপ্টেম্বর দুপুরে রামু চৌমনি স্টেশন চত্বরে আয়োজিত মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরোয়ার কাজল, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি, রামু উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মির্জা নুরুল আফসার, রামু উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি হাফেজ আহমদ, সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান, নিহত নুরুল আলম সিদ্দিকী রাশেদের ছোট ভাই মিজানুর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ কায়েস, ইউপি সদস্য নুরুল ইসলাম ও মোহাম্মদ আলী, হুমায়ুন কবির, মোহাম্মদ ফরহাদ ও রফিকুল ইসলাম, যুবদল নেতা মনোয়ার আলম প্রমুখ। মরা নিশ্চিত হওয়ার জন্য হাতের পায়ে রক শাড়িটা কেটে দিছে। মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদ একজন সমাজকর্মী ও দানশীল ব্যক্তি ছিলেন। জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে প্রকাশ্যে দিন দুপুরে পুরো শরীর ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়, যা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এক ঘটনার পর পুলিশের রহস্যজনক নীরবতায় ঘাতকরা প্রশ্রয় পেয়েছে। তাই আগামী 24 ঘন্টার মধ্যে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে। অন্যথায় থানা ঘেরাও সহ আরও বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে মিছিল সহকারে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের কাছে এ হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে গত 31 আগস্ট রামুর ফুলনিচর এলাকায় বাগানবাড়ি থেকে ফেরার পথে ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় গত 3 সেপ্টেম্বর রামু থানায় মামলা রুজু করা হয়। নিউজ ডেস্ক, রামু খবর 24।